বাংলাদেশ জামাত ইসলামের কোনো মন্ত্রী এমপির বিরুদ্ধে এন্টি করাপশন একটি টাকার অনিয়মের মামলাও করতে পারে নাই। বাংলাদেশের কোথাও কোনো থানায় কোনো জেলায় আমাদের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে একটি মামলাও অনিয়মের হয় নাই। যার কারণে আমরা বলতে পারছি সাহস করে যে আমাদের নেতারা যে বাংলাদেশে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যে অবস্থান দাঁড় করিয়ে গিয়েছেন এবং তাদের আমরা যারা পরবর্তী প্রজন্ম আছে অবশ্যই আমরা তাদেরকে অনুসরণ করে আগামী দিনে বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। যে জামাতকে ভোট দিলে মানুষ জান্নাতে যাবে, এটা একটা মিথ্যা অপপ্রচার। জামাত এই জাতীয় বক্তব্য কোথাও দেয় নাই বাংলাদেশে। গত 8 মাস আপনারা জানেন খাগড়াছড়ি জেলা একটা বৃহত্তম জেলা, যে জেলাতে 38টি ইউনিয়ন আছে এবং 9টি উপজেলা এবং 3টি পৌরসভা। তো আমি ইতিমধ্যে সকল উপজেলার সকল ইউনিয়নগুলিতে আমি জনগণের সামনে গিয়েছি এবং জনগণের সাথে আমার মত বিনিময় হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে এবং আমি আমার জামাতের পক্ষে যে প্রতীক আছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে তাদের মতামত চেয়েছি এবং জনমত চেয়েছি এবং আমাকে সমর্থন করার জন্য, দাঁড়িপাল্লাকে সমর্থন করার জন্য আমি আহ্বান জানিয়েছি। এর প্রেক্ষিতে খাগড়াছড়ির সর্বস্তরের জনগণ, সেটা পাহাড়ি, বাঙালি, দ্যাট ইজ মারমা, চাকমা, ত্রিপুরা এবং মুসলিম, সকলে আবার দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে বলেই আমার কাছে মনে হয়েছে। যে জামাতকে ভোট দিলে মানুষ জান্নাতে যাবে, এটা একটা মিথ্যা অপপ্রচার। জামাত এই জাতীয় বক্তব্য কোথাও দেয় নাই বাংলাদেশে যে আপনি জামাতরে ভোট দিলে জান্নাতে যেতে পারবেন। এটা আমাদের যারা প্রতিপক্ষ আছেন তারা এটা একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন এবং এটা কোনোভাবে সঠিক না। আমরা জামাত যে আহ্বানটা জানাচ্ছে সেটা হলো দাঁড়িপাল্লাকে যদি আগামী দিনে আপনারা ভোট দেন, এদেশের জনগণ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, জামাতের প্রথম এবং প্রধান কাজ হবে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র উপহার দেওয়া। গত 54 বছরে এই রাষ্ট্রটি যারা পরিচালনা করেছেন, যারা এই দেশকে পরিচালনার দায়িত্ব দেশের জনগণ দিয়েছিল, তারা বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত করতে পারে নাই। এটার একটাই কারণ, সেটা হলো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হয় নাই এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হলে আজকে বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র থাকতো। 54 বছরে হাজার হাজার কোটি টাকার বাজেট হয়েছে, কিন্তু সে আলোকে বাংলাদেশের কোনো উন্নয়ন হয় না, অবকাঠামোগত উন্নয়ন হয় না, ট্যাক্সই উন্নয়ন হয় নাই। এর জন্য জামাতকে যদি আগামী দিনে আমাদের এদেশের জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা বাংলাদেশকে অবকাঠামোগতভাবে ট্যাক্সই উন্নয়ন করব এবং বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দেবো ইনশাআল্লাহ। এবং আমাদের প্রশাসন, আমাদের যত জায়গাগুলো আছে, শিক্ষা, চিকিৎসা, কালভার্ট, আমাদের রাস্তাঘাট, সকল জায়গায় আমরা ট্যাক্সই উন্নয়ন নিশ্চিত করবো ইনশাআল্লাহ। থেকে 2006 সাল পর্যন্ত আপনারা তো সরকারে ছিলেন এবং যে বিচারপতির যে বয়স বাড়ানো হলো, ঠিক আছে, সেখানে আপনারা ভোট দিয়েছেন, 201টা ভোট করেছে সেই সময় সংসদে। তবে আপনারা কি দায় কি এড়াইতে পারেন এই 54 বছর? জি, আমি ধন্যবাদ জানাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সাংবাদিককে। সেটা হলো আমাদের 2001 সালে আমাদের 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল 2 জন ব্যক্তির হাতে, দায়িত্ব পালন করেছেন। আমাদের আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, উনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, পরবর্তীতে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব আসছেন। আমাদের সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, উনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। আপনি খবর নিয়ে দেখেন, এই যে 2টি মন্ত্রণালয়, 2টি মন্ত্রণালয়ের একটি পয়সারও অনিয়ম এন্টি করাপশন দাঁড় করাইতে পারে নাই এবং তাদের বিরুদ্ধে এন্টি করাপশন অনেক খোঁজাখুঁজি করেছে। নট অনলি মিনিস্টার, জামাতের যারা তৎকালীন সময় এমপি ছিল তাদের বিরুদ্ধে এন্টি করাপশন কিন্তু ইনকোয়ারি করেছে। কিন্তু ইন্টারেস্টিং হলো বাংলাদেশ জামাত ইসলামের কোনো মন্ত্রী এমপির বিরুদ্ধে এন্টি করাপশন একটি টাকার অনিয়মের মামলাও করতে পারে নাই, বরং এন্টি করাপশন আমাদের নেতাদেরকে দুর্নীতিমুক্ত সার্টিফিকেট গিফট করেছে এবং এটা দেখেছি। যার কারণে আমরা বলছি যে বাকি যারা করেছে সেটা তাদের দায়ভার। জামাতের যারা মন্ত্রী ছিল, জামাতের যারা এমপি ছিল, তাদের সেখানে কোনো দায়ভার নেই, যেহেতু তারা কোনো করাপশনের সাথে রিলেটেড না এবং অ্যান্টি করাপশন দুর্নীতি দমন কমিশনেই তাদেরকে দায় মুক্তি দিয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। বাংলাদেশের কোথাও আপনি খবর নিয়ে দেখেন, বাংলাদেশের কোথাও কোনো থানায় কোনো জেলায় আমাদের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে একটি মামলাও অনিয়মের হয় নাই। যার কারণে আমরা বলতে পারছি সাহস করে যে আমাদের নেতারা যে বাংলাদেশে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যে অবস্থান দাঁড় করিয়ে গিয়েছেন এবং তাদের আমরা যারা
পরবর্তী প্রজন্ম আছে, অবশ্যই আমরা তাদেরকে অনুসরণ করে আগামী দিনে বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।